চলে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডে। উদ্দেশ্য ঈদে বাড়িতে যাব। অনেক দিন বাড়িতে যাওয়া হয় না। মামা আসসালামু আলাইকুম। বরফ ছাড়া দিতে পারবেন? হ্যাঁ, এক বোতল দেন বাচ্চার লাগিয়া। বরফ দিলে তো খাইব না। আপনার বাড়তি টাকা লাগবো, এটাই তো দিব না। কয়জনে বাড়তি টাকা? বরফ ছাড়া দেন বাচ্চার লেগে। বোতল আছে ভাই? এটা বরফ আয় পড়বো না, এখন বরফ আয় পড়বো না। হ্যাঁ রে, আমার আগে দিতেন, বাস তো ছাড়া দিব। সংগ্রহ করবেন না। কত ভাই? 50 টাকা। গ্যান্ডারির রস নিয়ে চলে যাচ্ছি বাসের দিকে, মানে আমি বাসে উঠবো। তারপর ওইদিকে তাকিয়ে দেখি আমি যে বাসের সিট নিছি তিশা বাস, ওই বাস নেই। আমি তো ভয় পেয়ে গেছি, কিরে আমার ব্যাগ আমার বাচ্চা ওরা কোথায়, বাস কই গেল? পরে ওইদিকে তাকায় দেখি ওরে বাস তো চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে গেলাম বাসে ওঠার জন্য। আস্তে আস্তে যাচ্ছি, এখানে অনেকজনই আমার দিকে তাকিয়ে আছে যে বাইক কী করতেছে, এত ছোট একটা ক্যামেরা দিয়ে কী ভিডিও করে। তারপর দাপাদপ বাসে উঠে গেলাম। বাসে উঠতে দেখি অনেকজন পরিচিত মানুষ এখানে। তারপর সিটে গিয়ে বসলাম। বসার পর ড্রাইভারে বাস ছেড়ে দিল। বাসে ওঠার পরে জিজ্ঞেস করলাম ভাড়া কত। ওনারা বলে 300 টাকা। আমি বলি যে দেখান স্যার, দেখান কত টাকা দেখি। তারপর এটা দেখে নিলাম। তারপর রওনা দিলাম লাকসামের উদ্দেশ্যে। সেই সালামতে যাতে লাকসাম পৌঁছাতে পারি দোয়া করবেন।